সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানেই এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানেই 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি আর কোথাও কোথাও তাকে তেমন করে পাই না, যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। শুভ নববর্ষ দর্শক। আজ পহেলা বৈশাখ, শুক্রবার, 1424 বাংলা। রবীন্দ্রনাথ ব্যতীত আমাদের উৎসব, বাঙালির উৎসব, অর্থহীন। তাই আমাদের সাপ্তাহিক গানের আয়োজন ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গানকে আরও একটু অর্থবহ করে তুলতে চাই। তাই আজ আমরা রেখেছি আমাদের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত, পাশাপাশি 3 কবির গান এবং আবৃত্তি। আজকে শুধু একজন নয়, দুজন শিল্পী আছেন আমাদের সাথে। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। তারা একজন সঙ্গীত শিল্পী এবং অপরজন আবৃত্তি শিল্পী। আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। শুভ সকাল এবং দুজনকেই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বেলায়েত ভাই, আপনার কাছে একটু জানতে চাই, এবারে নববর্ষের সকালটা এনটিভির সাথে উদযাপন করছেন, আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করেন। বলার অবকাশ রাখে না, খুব ভালো লাগছে, কারণ নববর্ষ এলেই বাঙালির প্রাণ জেগে ওঠে এবং আমাদের সমস্ত দেশ, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই একটি মাত্র উৎসব যেটা আমরা পালন করে থাকি এবং আমাদের মধ্যে যে একটা মেলবন্ধন আছে, মানুষে মানুষে কোনো রকমের ভেদাভেদ নেই, কোনো কিছু নেই, তা কিন্তু এই উৎসবগুলোর মধ্য দিয়েই আরও গ্রন্থিত হয়, আরও সুদৃঢ় হয়। সেজন্য আজকে এবং এই এনটিভিতে এসে, এনটিভি এমনিতেই প্রচুর প্রচুর দেশজ নানান সম্মিলনের নানান রকমের অনুষ্ঠান প্রচার করে থাকে, তার সাথে যুক্ত হতে পেরে আমরা অনেক আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দিদি, আপনার কাছে একটু জানতে চাই, স্বভাববশতই আজকে উৎসবের দিন, একটি সাজ রব বিরাজ করছে, সবাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আপনারও সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়েছে। বাসায় কেমন ছিল নববর্ষের শুরুটা? সবাই ঘুমিয়েছিল, কারণ যখন আমরা এসেছি তখন শুধু আমি আমার ছেলের কপালে একটু আদর করে এলাম আর ওদেরকে আমি বাই বাই বলে এলাম যে সকালটা, কারণ আজকের দিনটি একদম অন্যরকম। ছোটবেলা থেকেই পহেলা বৈশাখ দিনটি মানে আজকের দিনটা অনেক ভালো কাটতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, তাহলে সারা বছর ভালো যাবে। এই একটি বিষয়। আর যে একটু আগে বলছিলেন যে এনটিভির সাথে আজকে প্রথম বছরের প্রথম দিনটি কি অনুভূতি, বিষয়টি যে এনটিভি খুবই পছন্দের চ্যানেল আমাদের সকল শিল্পীদেরই, এবং আপনার এই এনটিভির সাথে কিন্তু ইংরেজি বছরের শুরুটাও হয়েছিল। একদম একদম দুটো নববর্ষের শুরু আমার জন্য একটি বিশেষ পাওয়া। আর এই সুন্দর একটি চ্যানেলের মাধ্যমে আজকে আমার এই নতুন বছরটি শুরু হচ্ছে, বাংলা বছরের প্রথম দিন। নিঃসন্দেহে আমি প্রত্যাশা করি ভালো দিয়ে শুরু হলো, সারাটি বছর ভালো যাবে। অবশ্যই সারাটি বছর ভালো যাবে, সবার ভালো যাবে, তেমনটাই প্রত্যাশা। গান দিয়ে শুরু করব, তবে তার আগে একটু যারা আছেন যন্ত্রশিল্পীরা তাদেরকে একটু পরিচয় করে দিই। কিবোর্ডে আছেন সজীব ভাই যথারীতি, তবলাতে আছেন মিলন দা, আজকে গিটারে আছেন অমিত ভাই এবং অক্টোপ্যাডে আছেন বিদ্যুৎ দা। সবাইকে শুভ নববর্ষ। চলুন দিদি, আমরা গান দিয়ে শুরু করি। প্রথমেই বৈশাখী উপহার হিসেবে কোন গানটি আমাদের দর্শকদের জন্য? বললাম যে ভালো থাকবার প্রার্থনা, তেমনি যে প্রার্থনা গান দিয়ে শুরু করছি। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তি
বারে বরিশধরা মাঝে শান্তির বারে। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারে বরিশধরা মাঝে শান্তির বারে। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্ব মুখে নরনারী বরিশধরা মাঝে শান্তির বারে, বরিশধরা মাঝে শান্তির বারে। যদি মোরে করো কিছু দান হে ভগবান, হৃদয় জুড়িয়া প্রেম কণ্ঠ ভরিয়া গান। রবীন্দ্রনাথ ছাড়া আসলে এত স্বল্প কথায় এত চমৎকার করে কেই বা প্রশংসা করতে পারে। আমরা তো নিমিত্ত মাত্র। গান শুনবো, কথা বলবো, আড্ডাও দেবো। তবে এবার একটি আবৃত্তি শুনতে চাই বেলায়েত ভাই আপনার কাছে। তবে তার আগে একজন দর্শক অপেক্ষা করে আছেন, তার সাথে একটু কথা বলে নিই, তারপর আমরা আবৃত্তি শুনবো। দর্শক, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনার নামটা কি বলুন, বলে আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলুন। আমার নাম মোসাম্মদ ফারিয়া তাবাসসুম। ফারিয়া, আচ্ছা, আমাদের নিয়মিত দর্শক। ফারিয়া আমাদের নিয়মিত দর্শক, বলুন। কি অনিমা আপু? হ্যাঁ ফারিয়া। আপু ভালো আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি আপু। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। একদম সকাল সকাল তোমার কণ্ঠটা শুনে না মনটা ভরে গেল, জানো। এই যে রবীন্দ্রনাথের গান শুনতে, হ্যাঁ, এত সকালবেলা তুমি ঘুম থেকে উঠেছো, বছরের প্রথম দিনটি একদম তোমার কণ্ঠ শুনে মনটা ভরে গেল। ও আপু, আজকে একটা গানের রিকোয়েস্ট আছে। বলো বলো। মোর বিনা উঠে কোন সুরে বাজে। বসন্তের একটি গান। ঠিক আছে, আমি চেষ্টা করবো অবশ্যই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দর্শক। এভাবে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকুন। এবারে একটি আবৃত্তি শুনি এবং তারপরে আবার গানে চলে যাব। বেলায়েত ভাই কোন আবৃত্তি? অনিমা তো বরিশধরা মাঝে শান্তির বাণী, এই আমাদের এই প্রকৃতির মধ্যে যে শান্তি বিরাজ করে, সে মানবতারই অংশ, তাই না? তেমনি নজরুলের, কবি কাজী নজরুল ইসলামের যে ষড়ঋতুর এই যে আমাদের দেশ, তার যে চমৎকার ছবিটা ফুটে উঠেছে সে আমাদের এই বাংলাদেশ নামের কবিতায়। আমি তাই দিয়ে শুরু করি। আজ পয়লা বৈশাখ, এরপরে আরও যে আমাদের 6টি ঋতু আসবে, তার মধ্য দিয়ে যে বন্দনা, দেশের যে সুন্দর একটি রূপ। নমো 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘে চিকুর। গ্রীষ্মে নাচে বামা, কাল বসে কি ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা,
ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদিকে রবীন্দ্রসঙ্গীত, আরেকদিকে নজরুল। রবীন্দ্র এবং নজরুলের এই যে মেলবন্ধন এবং এই যে প্রকৃতি বন্দনা, সেটি এই পহেলা বৈশাখে আরো বেশি হৃদয়গ্রাহী করে তুলেছে। আমরা চলুন আবারও গানে ফিরে যাই। তবে রবীন্দ্র নজরুল হলো, এবার আমি আরেকজন যে আমাদের বাংলা সাহিত্য কবি আছে ডিএল রায়, একদম বৈচিত্র্যের ভরপুর। ডিএল রায়ের গানটি শুনবো, তবে দিদি আরো একটি ফোন কল। অবশ্যই। দর্শক, শুভ নববর্ষ। কে বলছেন? শুভ নববর্ষ। হ্যালো হ্যালো দর্শক, আপনার নামটি বলুন, পরিচয় দিয়ে আমাদের শিল্পীর সাথে কথা বলুন। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আচ্ছা, জি বলুন, অনিমাদির সাথে কথা বলুন। একটা গানের জন্য রিকোয়েস্ট করছিলাম, আমার হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। সুধা এলো না কেহ? আচ্ছা তাহলে জি অবশ্যই আমরা চেষ্টা করব শোনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু গেয়েই যাই না? জি, ছোট্ট করে যদি 2 লাইন গাইতে চান। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরে ধ্বনি শুনিয়ে, যার বাঁশরে ধ্বনি শুনিয়ে, আমি ত্যাজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না। যারে সপিলাম প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শোধাইল না কেহ। হৃদয়ের কথা বলছিলেন, তখন মনে হচ্ছিল রবীন্দ্রনাথের গান তো আসলে তালের নয়, রবীন্দ্রনাথের গান তো সুরের। একেবারে শুধু কথার গান, আসলে কথা বলা, কথামালা। বাণী প্রধান। একদম একদম সত্যি তাই। আর একটি গানের কথা শুনছিলাম, বলছিলেন ডিএল রায়ের গান করবেন, সেই গানটি শুনি। এই গানটি আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক। প্রকৃতির কথা বলছিলেন ভাইয়া, ঠিক প্রকৃতির বর্ণনা এবং সাথে প্রার্থনা। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে, প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে, আকাশে পবনে, নূতন কিরণ ছড়িয়ে
সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি বিনায় মুরজে সননে গরজে, জাগিয়া উঠুক গীতে গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে, ভরিয়া উঠুক প্রীতি গো। আজি বিনায় মুরজে সননে গরজে, জাগিয়া উঠুক গীতে গো। আজি হৃদয় মাঝারে জগত বাহিরে, ভরিয়া উঠুক প্রীতি গো। আজি নূতন আলোকে নূতন পুলকে, দাও গো ভাষায়ে ভুলকে দুলকে। নূতন আলোকে নূতন পুলকে, দাও গো ভাষায়ে ভুলকে দুলকে। নূতন হাসিতে বাসনার রাশিতে, জীবন মরণ ভরিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। ডিএল রায়ের গানটি এমন যে যে কোনো বাঙালির যে কোনো উৎসবে আমেজে তার মাত্রা কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয়। খুব ভালো লাগলো শুনতে। ইতিমধ্যেই বেলাত ভাই বোধহয় কবিতা বের করছিলেন আমাদেরকে শোনাবার জন্য, কবিতা শুনবো। তবে আজকে যেহেতু ফোন ও কলের দিন, দর্শকরা তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। চলুন আরেকটি ফোন নেওয়া যাক। দর্শক, শুভ নববর্ষ, আপনার পরিচয়টি দিন এবং প্রিয় শিল্পীর সাথে কথা বলুন। আমি এম এ মাজেদ বলছি, মহাসচিব, জি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমান্ড। আমি অনিমা রায়ের সাথে কথা বলতে চাই। জি বলুন। খালামণি, হ্যাঁ নববর্ষ। আপনি তো মানে কি বলবো, রবীন্দ্র মাতা এবং বাংলার মাতা। আপনার গানে যে এত মুগ্ধ আমি, এটা বলতো আমার পুরা ফ্যামিলি সহ। আপনি তো আশীর্বাদ করবেন। আপনি আপনার পছন্দ মতো, ওই যে একটা গান আছে না, এ দেহ পল্লী রজনী, ওইটা আর কি, যদি মেহরবানি। আপনারা যে কি ভালোবাসি, আপনি তো রেজনা চৌধুরী বন্যারে ছাড়াই গেছেন খালা। আমরা তো অনেক ভক্ত ভক্ত ভক্ত। দোয়া করি খালা, দোয়া করি। থ্যাংক ইউ। দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, পুরো অনুষ্ঠান উপভোগ করুন। এবারে বেলায়েত ভাই, আপনার কণ্ঠে আরো একটি আবৃত্তি। আমরা কি আবারও নজরুলের আবৃত্তি শুনবো? হ্যাঁ, মানে এর আগেই অনিমা যে গানটি গিয়েছিল তাতে আমি রবীন্দ্রনাথে ঘুরে গিয়েছিলাম, কিন্তু যখন আবার ডিএল রায় ধরলো তখন আবার একটু যাই, এই কারণ ওই কথার সঙ্গে সে নতুনকে আহ্বান করছে, পুরনো জীর্ণ পুরাতনকে ছাড়িয়ে গিয়ে, তাই না? সেটাকে মিল রেখেই সেটাই প্রবর্তকের ঘুরছাকায় কাজী নজরুল ইসলামের। যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়। যায় অতীত কৃষ্ণকায়, আয় অতীত রক্ত পায়, আয় অতীত, আয় অতীত,
আইরে আয় আইরে আয় আইরে আয় যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় যায় প্রাচীন চৈতিবায় আয় নবীন শক্তি আয় যায় অতীত যায় পতীত আয় অতীত আইরে আয় আইরে আয় আইরে আয় আইরে আয় আইরে আয় বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় ঐরে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকার ছুটছে রথ চক্রঘায় দিক বিদিক মূর্ছা যায় মূর্ছা যায় মূর্ছা যায় মূর্ছা যায় মূর্ছা যায় কোটির বিশসী ঘুর পাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় ঘরে গ্রহ তারা পথ বিভোল কাল কোলে আজ খায় রে দোল আজ প্রভাত আনছে কায় দূর পাহাড় চূড় তাকায় জয় কেতন উড়ছে কার কিংসুকের ফুল শাখায় ঘুরছে রথ রথ চাকায় রক্ত লাল পথ আঁকায় জয় তোরণ রচ্ছে কার ওই উষার লাল আভায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় গর্জে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান আয় তরুণ আয় অরুণ আয় দারুণ দৈন্যতায় ভয় কি আয় ওই মা অভয় হাত দেখায় রামধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় বর্ষে সতী স্কন্ধে ওই নাচছে কাল থইতা থই কই সে কই চক্রধর ওই মায়ায় খণ্ডকর সব মায়ায় শিবচে যায় ছিন্ন কর ওই মায়ায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায়। বাহ, একটি অদ্ভুত ছন্দের তালে তালে ছিলাম যেন আমরা। নজরুল এবং রবীন্দ্রনাথ সব কিছু মিলিয়ে পরিবেশটা আজকের এই ছুটির দিনের গানকে সত্যিই বিশেষায়িত করেছে। আবার একটু রবীন্দ্র ফিরে আসি। দিদি, ছোটবেলায় আমরা শুনেছিলাম, কবিতা পড়তাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেইখান থেকেই যদি বলি যে আমরা ছোটবেলা থেকেই বৈশাখকে নিয়ে অনেক কিছু ভেবেছি। রবীন্দ্রনাথের মেলা এরই মাঝে এরই ফাঁকে একটি ফোন কল চলে এসেছে, নেব এবং আবারও এই কথায় ফিরে আসবো। শুভ নববর্ষ দর্শক, আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলুন, তবে তার আগে আপনার পরিচয়টি দিন। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি আমি বাবুরহাট থেকে উর্মি বলছি। আচ্ছা, কথা বলুন, আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলুন। বেলায়েত হোসেনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। বৈশাখী শুভেচ্ছা। মামা, আমি উর্মি বাবুরহাট থেকে। ও হ্যাঁ, উর্মি ভালো আছো তো? মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ মামা, আপনার প্রোগ্রামটা দেখছি, খুব ভালো লাগছে এবং আপনার আবৃত্তিটাও শুনলাম, মানে এত ভালো লাগলো। আর মামা, আপনার পাঞ্জাবিটা আজকে খুব সুন্দর। আমিও ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ মামা, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থেকো তোমরা। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। চলুন দিদি, আমরা এবারে আমার খুব প্রিয় একটি গান, এই গানটিও কিছু আছে না যে বছরের প্রথম দিন গাইতে ভালো লাগে, তার মধ্যে সেই তালিকা থেকে একটি গান। ঠিক আছে, এসেছি, আজি এসেছি, এসেছি বোধহয়ে নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবদান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বোধহয়ে আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবদান।
আজি তোমার চরণ তলে রাখি এ কুসুম ভার, এ হার তোমার গলে দিয়ে বধূ উপহার। তোমার চরণ তলে রাখি এ কুসুম ভার, এ হার তোমার গলে দিয়ে বধূ উপহার। সুধার আধার ভরে তোমার অধরে ধরে কর বধূ কর তাই পান। আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছে, আজি এসেছে, এসেছে বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছে তোমার কাছে, তোমারে করিতে সবদান। ওই ভেসে আসে কুসুমিত উপবন সৌরভ, ভেসে আসে উচ্ছল জল দল কলরব। ভেসে আসে কুসুমিত উপবন সৌরভ, ভেসে আসে উচ্ছল জল দল কলরব। ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি, ভেসে আসে পাপিয়ার তান। আজি এমন চাঁদের আলো মনে যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি এমন চাঁদের আলো মনে যদি সেও ভালো, সে মরণ স্বর্গ সমান। আজি তোমার চরণ তলে লুটায়ে পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার চরণ তলে লুটায়ে পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার নয়ন তলে শয়ন লোভিব বলে আসিয়াছে তোমার নিধান। আজি সব ভাষা সব নীরব হইয়া যা, প্রাণে শুধু মিশে থাক প্রাণ। আজি এসেছে, আজি এসেছে, এসেছে বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবদান। আজি এসেছে, আজি এসেছে, আজি এসেছে, আজি এসেছে, আজি এসেছে, আজি এসেছে। কথা এবং সুর যখন বদলে গেল তখন ঠিক কেমন করে পরিবেশটাও যে বদলে গেল সেটি কিন্তু এই গানটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পরিবেশটা সত্যিই বদলে গেল, জানো কিছুক্ষণ আগে একরকম লাগছিল, এখন একেবারে খুব চনমনে লাগছে হঠাৎ করে। যে কথাটি শেষ করতে গিয়ে শেষ করে উঠতে পারছিলাম না, বলছিলাম যে বৈশাখী মেলা, বৈশাখী মেলার কথা, ছোটবেলার কথা। আপনার ছোটবেলার বৈশাখ কিভাবে কেটেছে? আমি তো আসলে খুব ছোটবেলা থেকে যেহেতু ঢাকায়, কিন্তু আমাদের আমি কেরানীগঞ্জের মেয়ে, অনেকে হয়তো জানে, মানে ঢাকা থেকে আমাদের বাড়ি খুব কাছে, যেখানে থাকি এখন। সুতরাং বৈশাখ মানে পয়লা বৈশাখের দিনে আমাদের ওখানে মেলা হয়, এবং এই মেলার জন্য মামাবাড়ি যেতে হবে, এর জন্য আমাদের আয়োজনটি কিন্তু অনেক আগে থেকে। আবার চড়ক পূজা, এই দিনগুলো আমাদের জন্য আসলে অনেক। আবার ওই যে জোর ইলিশ খাওয়ার একটি, আমাদের তো যেহেতু একটি সম্প্রদায়ের একটি প্রথা, কিছু কিছু প্রথা থাকে আমাদের, যেমন পয়লা বৈশাখের দিন এবং তার আগের দিন দুই দিনই কিন্তু নিরামিষ। আমরা চৈত্র সংক্রান্তির দিন তো অবশ্যই নিরামিষ, এবং অনেকে পয়লা বৈশাখের দিন জোর ইলিশ খায়, অনেকে পয়লা বৈশাখের পর দিন, পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু নিরামিষ আমরা সাধারণত করে থাকি বাড়িতে। এই সকল রীতির মধ্যে দিয়ে বড় হওয়া, এবং চড়ক পূজা থেকে শুরু করে এই মেলা, এবং এটা অন্যরকম একটা উপলব্ধি। ছোটবেলা থেকেই এই স্মৃতিগুলো কিন্তু মাথার মধ্যে নিয়ে, অনেক সকাল উঠে স্নান করতে হবে কারণ আজকের দিনটি তো শুভ, সবাই এই সব। এখনো আমার মনে হয় আমার সন্তানকেও আমি এই বিষয়গুলো, কারণ এখনো আমার মধ্যে সেই ছোটবেলাকে, যেমন আজকে আমি ভোরবেলা থেকেই ভাবছি আজকের দিনটি বিশেষ, আজকে আমাকে বিশেষভাবে, আজকে যেন কোনো ভুল না হয়, আজকে যেন কোনো রকমের কাউকে যেন কোনোভাবে আমি কষ্ট না দিই, কোনো কারণের জন্য কারো উপরে। এবং এই মধুর স্মৃতিগুলো আপনার ভান্ডারে, আপনার ঝুলিতে আরো বেশি জমা হোক। দর্শক অপেক্ষা করে আছেন, ফোনটি নিয়ে নিয়ে চলুন।
দর্শক পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। কে বলছেন পরিচয় দিন এবং আপনার হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি বেলায়েত হোসেন স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমি জোহরা হাবিব বলছি। হ্যালো, হ্যাঁ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ স্যার। প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আপনার পাঞ্জাবিটা খুব সুন্দর স্যার। তাই বুঝি, খুব ভালো হচ্ছে। সবাই আজকে পাঞ্জাবি প্রশংসা প্রশংসা। স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলো। বৈশাখের নিজস্ব সংবাদ, মহাদেব সাহা, যদি সম্ভব হয়। আচ্ছা, এই কবিতাটা কিন্তু আমি এক্ষুনি করতে যাচ্ছিলাম। খুব ভালো, খুব ভালো। ভালো হলো, দর্শকের মনের চাহিদার সাথে আমাদের তোমাকে ধন্যবাদ জানাই, আমি করছি। দর্শক অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় অনুষ্ঠান ফার্স্ট ওয়াচ ছুটির দিনের গান। চলুন আমরা কবিতাটি শুনি। এই কবিতাটিও বোধহয় বৈশাখের সাথে, উৎসবের সাথে খুব যায়। গানে এত মুগ্ধ ছিলাম, জয়দিকে ছিল। মহাদেব সাহার বৈশাখী নিজস্ব সংবাদ। মা আমাকে বলেছিল, যেখানেই থাকিস তুই বাড়ি আসবি পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ বড় ভালো দিন। এদিন ঘরের ছেলে বাইরে থাকতে নেই কভু। বছরেরই একটি দিনেই আমি সিদ্ধিদাতা গণেশের পায়ে দিই ফুল জল। কে বলবে কেমন করে কার বছর কাটবে? বন্যা, ঝড় কিংবা অগ্নিকাণ্ড কত কি ঘটতে পারে, তোর তো কথাই নেই। মাসে মাসে সর্দি জ্বর, বুক ব্যথা লেগেই আছে। 32 বছর বয়স নাগাদ এইসব চলবে তোর। জানিস খোকা, রাশিচক্র তোর ভীষণ খারাপ। থাকিস তুই যেখানেই বাড়ি আসবি পয়লা বৈশাখে। সেদিন সকালে উঠবি ঘুম থেকে, সময় মতো খাবি দাবি, ভালোই ভালোই কাটাবি দিনটা, যেন এমনি মঙ্গল মতো সারাটা বছর কাটে। তোকে না ছুঁয়ে কোনো ঝড়ি ঝাপটা বিপদ আপদ আমি নিজ হাতে 101টি বাতি জ্বালিয়ে পোড়াবো তোর সমস্ত বালাই। মা, তোমার সমস্ত কথা মনে আছে। এমনকি মনে আছে বছরের শেষে ছুটি ছাটায় বাড়ি গেলে পয়লা বৈশাখ না কাটিয়ে তুমি কিছুতেই আসতে দিতে না। বাড়ি থেকে বেরোবার সময় আমার বুকের ভেতর পড়ে দিতে, ভালো থাক তুই। শুধু এইটুকু বিশেষ সংবাদ, আমার গন্তব্যে তুমি ছড়িয়ে দিতে দুর্ঘটনা, রোগ, শত্রুর উৎপাত থেকে নিরাপত্তা। হায়, এই সংসারটা যদি মায়ের বুকের মতো স্বাস্থ্যবান হতো, তখন আমার বৈশাখগুলো এমনি প্রাকৃতিক দুর্যোগে কাটতো না এমন বিষণ্ণ। এখন আমার বৈশাখ কাটে ধূলিঝড়ে, জানালা দরজা সব বন্ধ, অন্ধকার সবাধারে শুয়ে। মাথার সমস্ত চুল কেটে নেয় ভয়ের বিশাল কাঁচি। সকালে খুলিতে বোলায় হাত মেসের গাড়ল বাবুর্চি এসে। দেয়ালে তাকিয়ে দেখি এমনি করে বছর বছর ক্যালেন্ডারে পাল্টে যায় আমার বয়স। গোঁফ দাড়ি পুষ্ট হয়, কিছু কিছু পরিচয় ঘটে। তথ্যকেন্দ্রে বসে জেনে নি 2-4টে নতুন খবর। ঘষে মেজে উজ্জ্বল করি আমার নেম প্লেট। শোনো মা, তোমার সমস্ত কথা আমার মনে আছে। বৈশাখে দোকানে হালখাতা মহরত হতো। বাড়ির উঠোন ভরে খেতে দিতে কলাপাতায় ঘরের মিষ্টান্ন, আমার জন্য বানিয়ে রাখতে স্বস্তিক। মা, তোমার হাতের দেওয়া স্বস্তিক আমি এমন লোভী, দেখো নিঃশেষে খেয়ে বসে আছি। আমার মনের স্বস্তি আজ আমি খেয়ে বসে আছি। এখন আমার বছর কাটে বিদেশ বিভুঁয়ে, নানা স্থানে, বেশিরভাগ হোটেলের ভাড়াটে কামরায়, স্টেশনের ওয়েটিং রুমে, বছরের 2-1বার হাসপাতালে, কখনো কখনো পুলিশ ফাঁড়িতেও যাই। ইতস্তত ভবঘুরের মতো ঘুরে। ইদানিং আমি এই সংবাদ সংগ্রহে বড় বেশি ব্যস্ত থাকি। কেবল আমার সংবাদ আজ আমার কাছে নিতান্ত অজ্ঞাত। আমার বছর কাটে ধার, ঋণে, প্রত্যহ কিনি এক একটি দেশলাইয়ের বাক্স। আমি বুঝি না কেন আজকাল এত বেশি দেশলাই কিনি আমি। হামেশাই বৈদ্যুতিক গোলযোগে জ্বালাতে হয় নিজের বারুদ। আমার এখনো বুঝি ভালো লাগে প্রতিদিন নিজের করতলের গাঢ় অন্ধকার জ্বালাতে আগুন। কেননা এখনো আমি বড় বেশি কষ্ট দেয় আমায় আমার নিজের আঙুলগুলি। আঙুলের ফাঁকে ফাঁকে ভীষণ আঁধার। এখন প্রায়শই মতবিরোধ, ঝগড়াঝাটি করে কাটে আমার সময়। কোনো কিছুতেই দুঃখ পাইনি বড়।
বুঝলে মা, বুকের ব্যথাটাও বোধ হয় না আজকাল আর। আমার বুকের উপর দিয়ে ক্রমাগত তুষার ঝড় হয়ে গেছে, বুঝি ভূমিকম্পে মরে গেছে বুকের সমস্ত শহরতলি। মা, তুমি বলেছিলে পয়লা বৈশাখে বাড়ি আসবি তুই, আমার মনে আছে। আমারও ইচ্ছে করে পয়লা বৈশাখ কাটাই বাড়িতে। প্রতি বছর মনে করে রাখি সামনের বছর পয়লা বৈশাখটা বাড়িতে কাটিয়ে আসবো। খুব সকালে উঠে দেখব পয়লা বৈশাখের সূর্যোদয় দেখতে কেমন। কিন্তু মা, সারাটা বছর কাটে, ক্যালেন্ডার পাল্টে যায়, আমার জীবনে আর আসে না পয়লা বৈশাখ। কবিতাটি শুনে যে কথাটি মনে হচ্ছিল যে কবিতারও কিন্তু গানের মতোই সুর, ছন্দ, তাল, লয় সব কিছুই রয়েছে। আর একজন কবি যখন কবিতা লিখেন তখন তো তিনি নিজের মতো করেই লিখেন, কিন্তু একজন আবৃত্তি শিল্পী যখন কবিতাটি আবৃত্তি করেন তখন বোধহয় সবার সামনে সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। সেজন্য এটা আলাদা, মানে এই কারণেই কিন্তু এটা একটি আবৃত্তি একটি আলাদা শিল্প, তাই না? অবশ্যই শিল্প, এবং সেজন্য কবিতার কতটুকু কাছাকাছি থাকা, কাছাকাছি হওয়াটা জরুরি বলে মনে করেন? আমি নিজে ব্যক্তিগতভাবে নাকি স্বাভাবিকভাবে কবিতার সঙ্গে সমস্ত মানুষের যে ব্যাপারটা, কবিতার একটা বিরাট ভূমিকা আছে, অনেক বড় প্রচ্ছন্ন একটি শক্তি আছে। এমন শক্তি যে গান, শুধুমাত্র কবিতা নয়, গান, সঙ্গীত, চিত্রকলা সব কিছুরই আছে, কবিতারও বলিষ্ঠ ভূমিকা আছে। এবং আমাদের এই নানা আন্দোলনে এই যে পাড়া পার্বণের খুব দুঃখের সঙ্গে জানাতে হয়, আমরা দেখতে পাচ্ছি এই যে সারা দেশ মেতে উঠছে পয়লা বৈশাখে, আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যেই আমাদের যে এই উৎসব, তার মধ্যেও দেখা যাচ্ছে যে দেশ এত রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে অর্জন করা একটি দেশ, তারপরেও অপশক্তি এখনো ছাড়া দেয়, তাই না? কিন্তু এই কবিতা, এই সঙ্গীত, এই মানুষকে, এই সঙ্গীত, এই কবিতা, এই শিল্প থাকবেই, গানও থাকবে। চলুন দিদি, এবার আরো একটি গান, অতুল প্রসাদ ছিলেন। এটু একটি আনন্দের গান, প্রকৃতি ভালো লাগা। যাব না, যাব না, যাব না ঘরে, যাব না, যাব না, যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাব না, যাব না, যাব না ঘরে, যাব না, যাব না, যাব না ঘরে। বনের বিজনে মৃদুল ভায়ে, দুলে দুলে ফুল বলে আমায়, বনের বিজনে মৃদুল ভায়ে, দুলে দুলে ফুল বলে আমায়, ঘরের বাহিরে ফুটিবি আয় পুলক ভরে, যাব না, যাব না, যাব না ঘরে, যাব না, যাব না, যাব না ঘরে। আকাশের দুতীরে দুবেলা, আলো কালো করে হোলি খেলা, আকাশের দুতীরে দুবেলা, আলো কালো করে হোলি খেলা, আমারও পরাণে লেগেছে রং কালোর উপরে, যাব না, যাব না, যাব না ঘরে, যাব না, যাব না, যাব না ঘরে। নীল স্বরে হেমতরি পরে, হাসে নববিধু লাজে ভরে, নীল স্বরে হেমতরি পরে, হাসে নববিধু লাজ ভরে, এসো বধূ বলে ডাকে মোরে মোহন স্বরে, যাব না, যাব না, যাব না ঘরে,
যাব না যাব না যাব না ঘরে বাহির করেছে পাগল মোরে বাহির করেছে পাগল মোরে যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাব না ঘরে যাব না যাব না যাব না ঘরে। দিদি অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি গান দিয়ে আমাদের এই অনুষ্ঠান সকালবেলাটা নববর্ষের সকালবেলাটা এই আনন্দটা দ্বিগুণ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আপনার সাথে আমাদের পথ চলা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আপনার নিশ্চয়ই সারাদিন অনেক পরিকল্পনা রয়েছে, সেগুলো সফলভাবে সমাধা হোক। আপনি যদি দর্শকদের ছোট্ট করে একটু ধন্যবাদ দিতে চান। অবশ্যই শুভ বারোটা, আজকে বছরের প্রথম দিন এবং এনটিভির আমরা সামনে বসে আছি পর্দার সামনে এবং পর্দার পেছনে অনেকে কাজ করছে। প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সকলের ছোট ছোট বড় বড় সকল স্বপ্ন যেন ঈশ্বর পূরণ করে দিন। এই প্রথম দিনে বছরের এইটুকু প্রার্থনা, সবাই ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করতে চাই আজকে, আর তাই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে এই পর্বে ক্লোজ আপ ওয়ান তারকা খ্যাত শিল্পী, লোকগানের শিল্পী লায়লাকে। শুভ সকাল এবং শুভ নববর্ষ লায়লা। শুভ সকাল, কেমন আছো? হ্যাঁ, আল্লাহ পাক রাখছে অনেক ভালো। আর আরো বেশি ভালো লাগছে যে আমার পরিবার এনটিভি, তো এখানে এসে নববর্ষের শুরুটা হলো, এই জন্য অনেক ভালো লাগছে। খুব ভালো লাগলো তোমার অনুভূতিটা শুনে যে আজকে সকাল নববর্ষের সকাল তুমি এনটিভির সাথে উদযাপন করতে পেরে ভীষণ আনন্দিত এবং তোমাকে আমরা পেয়েছি সেজন্য আমরা ভীষণ আনন্দিত। প্রথমে কোন গানটি আমাদের দর্শকদের উপহার দিচ্ছে বলো? প্রথমে যেহেতু আজকে সকালে ভোরে সবাই উঠেছে এবং সবাই অনেক আনন্দ করবে সারাটা দিন জুড়ে, তো এই যে শুরুটা সব কিছু কিন্তু আল্লাহর রহমতেই হচ্ছে, তাই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমি একটা গান করব। তাহলে আমরা গানে গানে প্রার্থনা বাণী শুনছি। ঠিক আছে, চলুন শুন। আমি পাপী গুনাহগার, হে পাক পরোয়ার। আমি পাপী গুনাহগার, হে পাক পরোয়ার। সমস্ত প্রশংসা প্রভু তোমার, তোমার সমস্ত প্রশংসা খোদা তোমার। আমি পাপী গুনাহগার, হে পাক পরোয়ার। আমি পাপী গুনাহগার, হে পাক পরোয়ার। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তোমার সমস্ত প্রশংসা প্রভু তোমার। সকলি তো তোমারই সৃষ্টি। আমার যেদিকে যায় দৃষ্টি, সকলি তো তোমারই সৃষ্টি।
অপরূপে সাজালে এ বিশ্ব মাঝার, অপরূপে সাজালে এ বিশ্ব মাঝার। সমস্ত প্রশংসা প্রভু তোমার, তোমার সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। তরু রাজি তসবি জপে হে মাওলাজি, ও বৃক্ষ তরু রাজি তসবি জপে হে মাওলাজি। সাগর নদী পাহাড় সব রয় ইন্তেজার, সাগর নদী পাহাড় সব রয় ইন্তেজার। সমস্ত প্রশংসা প্রভু তোমার, ও সমস্ত প্রশংসা প্রভু তোমার। ক্ষমা চাই পাপী অধমে, তোমারই পাক নামে ক্ষমা চাই পাপী অধমে। আল্লাহ তুমি ছাড়া বান্ধব নাই এই পাপী আলেয়ার, তুমি ছাড়া বান্ধব নাই চির দুঃখিয়ালে আর। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তোমার সমস্ত প্রশংসা প্রভু তোমার, ও সমস্ত প্রশংসা প্রভু তোমার, তোমার সমস্ত প্রশংসা প্রভু তোমার। অসাধারণ, সত্যি তাই। সকল প্রশংসা আল্লাহর জন্য। আমাদের এই যে হাসি, আনন্দ, কান্না, দুঃখ, বেদনা, এই যে সব কিছু আমরা যা কিছুই পেয়েছি সব কিছুই তো ঈশ্বরের বদৌলত। এবং তোমার গলার মধ্যে সেই দরদটা ছিল, তুমি যেভাবে ঈশ্বর বন্দনা করছিলে, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং বেলায়েত ভাই এখানে বসে খুব মনোযোগ দিয়ে বোধহয় গানটি শুনছিলেন। আপনার কথাও শুনবো, আপনার কবিতাও শুনবো, তবে এর ফাঁকে একটি ফোন কল নিয়ে নেই। দর্শক, শুভ নববর্ষ। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আপনি কথা বলুন, আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি, আল্লাহ রাখছে ভালো। আশা রাখি আপনারাও সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার কণ্ঠ তো অনেক সুন্দর হয়েছে। আপনার গানটা আমার থেকে খুব রোমান্টিক হয়েছে, বুঝছেন? তা আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, বুঝছেন? ধন্যবাদ ভাই। হ্যাঁ, আরেকটা এই নজরুল সঙ্গীত গায়েন না, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আজকে তো আমাদের এই পর্যায়ে আমরা পল্লী গান, আমরা লোকগান শুনছি, তবে আপনার এই অনুরোধ অন্য কোনো দিন নিশ্চয়ই রাখা হবে। খুব ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আরও একটি ফোন আছে, আমরা এর ফাঁকে সেই ফোনটিও নিয়ে নিই।
শুভ নববর্ষ দর্শক, কে বলছেন? শুভ নববর্ষ, আমি সোহেল বলছি ধানমন্ডি থেকে। অসংখ্য শুভকামনা। আপনার পরিচয়টি দিন এবং যদি গানের কোনো অনুরোধ থাকে সেটি বলতে পারেন। হ্যালো হ্যালো, জি আমি লাইলার সাথে কথা বলছি। জি অবশ্যই কথা বলুন। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইলা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি এই যে গাউসুল আজম বাবা এই গানটা শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। গাউসুল আজম? গাউসুল আজম বাবা এই গানটা যদি পারেন শোনাবেন প্লিজ। ওকে ঠিক আছে, শুভ নববর্ষ গাইবো গানটা। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, আমাদের সাথে থাকুন। এবারে একটু বেলায়েত ভাইয়ের কাছে ফিরে আসি। গান তো অনেক হলো, একটু কবিতা শুনি। এবারে কি আমাদেরকে কোন কবিতাটি শোনাচ্ছেন? আমি একটু রবীন্দ্রনাথে যাই। জি। এই প্রভাতে সকালবেলার যে আলোক রশ্মিতে আজকে যে প্রভাত মানে বৈশাখের যে সকাল, তাতেও তো একটা মুগ্ধতা আছে, তেমনি নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসাধারণ। আমার মনে হয় যারা কবিতা শুনতে পছন্দ করেন, আবৃত্তি করতে পছন্দ করেন, তাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটি কবিতা। আমরা আবার একটু নায়লার কাছে ফিরে আসি, তবে তার আগে আরো একটি ফোন। আজকে আসলে পহেলা বৈশাখের দিন তো প্রচুর ফোন আসছে আমাদের, চলুন ফোনটি নিয়ে নিই। শুভ নববর্ষ দর্শক, কে বলছেন? আমি রহিসুদ্দিন কুমিল্লা থেকে। জি, কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সাথে, তবে তার আগে আপনার পরিচয় দিতেন। আমি রহিসুদ্দিন কুমিল্লা থেকে। এইমাত্র লাইলা যে গানটি পরিবেশন করলেন আমার থেকে খুবই ভালো লাগছে। তো গানটির রচয়িতা কে? জি জি, গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন আলেয়া বেগম, আমাদের বাংলাদেশের উদীয়মান একজন শিল্পী, এবং তিনি পালাগান করতেন। তার অসংখ্য গান রচনা আছে, এটা তার মধ্যে একটা। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার গানের যদি কোনো অনুরোধ থাকে করতে পারেন। আপনি এই জাতীয় বন্দনামূলক, বৈশাখী বন্দনামূলক বা প্রার্থনা এই জাতীয় আরেকটি গান পরিবেশন করবেন কিনা? জি অবশ্যই চেষ্টা করব, এবং নববর্ষর শুভেচ্ছা। ধন্যবাদ। অসংখ্য শুভেচ্ছা দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নাইলে আমরা আবারও গানে চলে যাই তাহলে। এবারে কোন গানটি শুনছি? যেহেতু
একটা গানের অনুরোধ আছে, গাউসুল আজম বাবা নুরে আলম। এটা আসলে আমাদের বাংলাদেশের যত অলিয়া উলিয়ারা এসেছেন, সুফি মানুষরা এসেছেন যারা, তো তাদের প্রশংসা নিয়ে একটা গান আর কি। গাউসুল আজম বাবা নুরে আলম, তুমি সুমে আজম বাবা তরানেওয়ালা। গানটি আমি উৎসর্গ করছি বাংলাদেশের সকল সাধুগুরু এবং সকল অলিয়া উলিয়া যারা আছেন সকলের জন্য। গাউসুল আজম বাবা নুরে আলম, গাউসুল আজম বাবা নুরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তরানেওয়ালা রে বাবা তরানেওয়ালা, তরানেওয়ালা রে বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। নাম ধইরাছ বাবা বাহক ভান্ডারী, তোমার নাম ধইরাছ বাবা হক ভান্ডারী, তুমি তাওহীদের কান্ডারি বাবা নূরে মাওলা, তুমি তাওহীদের কান্ডারি বাবা নূরে মাওলা। তোমার নূরেতে বাবা পাহাড় গলে, হারে তোমার নূরেতে বাবা পাহাড় গলে, মুসা নবী হইল বাবা নূরে উতলা, মুসা নবী হইল বাবা নূরে উতলা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা। হুরপরি ফেরেশতা কত রবি শশী বাবা রবি শশী, হুরপরি ফেরেশতা কত রবি শশী বাবা রবি শশী, দিবানিশি রহমানে হইল উতলা বাবা হইল উতলা। গাউসুল আজম বাবা নূরে আলম,
গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা গাউসুল আজম বাবা গাউসুল আজম বাবা গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা তুমি ইসমে আজম বাবা তরানেওয়ালা 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 তুমি তরানেওয়ালা। অসংখ্য ধন্যবাদ তোমাকে লায়লা, অসম্ভব সুন্দর একটি গান। এবং আমরা সাধারণত যেরকম পল্লী গীতি শুনে থাকি, লোকগান শুনে থাকি, তার একটু আলাদা ধাঁচের ছিল এই গানটি, ভীষণ ভালো লাগলো। তবু আমরা ঘুরে ফিরে একটু বৈশাখের প্রসঙ্গেই আসি। ক্লোজ আপ ওয়ান এর আগে তোমার বৈশাখ যেভাবে পালিত হতো, ক্লোজ আপ ওয়ানে আসার পরে পার্থক্যটা কেমন হলো? তখন তো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল, আর সকালটা কোনো রকম হতো, গ্রামে প্রোগ্রাম থাকতো, কিন্তু পার্থক্য একটা যে সেটা কিছু মানুষ দেখতো আর আজকে বিশ্বব্যাপী দেখছে। কেমন লাগছে এই অনুভূতিটা কেমন? আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং যারা অজস্র পরিশ্রম করেছে আমার জন্য তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, এবং এর যে বড় কিছু আর নাই আসলে। বাহ, এই পর্যায়ে আরেকটি দর্শক, আমাদের জন্য আরেকজন দর্শক অপেক্ষা করে আছেন, ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, শুভ নববর্ষ, নামটি বলুন এবং আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলুন। জি আপু, জি লাইলা আপুকে একটু কথা বলতে চাই। জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার গান শুনে আমরা খুব সন্তুষ্ট। আমি ময়মনসিংহের দোবারা কোরিয়া থেকে বলছি, শিপন ভাই। আচ্ছা আচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপু, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার যদি গানের কোনো অনুরোধ থাকে করতে পারেন। আপনি যে কোনো একটা ভালো গান, নজরুলের ইসলামী একটা গান গাইলে আমরা খুশি হব। আসলে আজকে মানে আমি তো স্পেশালি আসছি হচ্ছে লোকগান গাওয়ার জন্য। দর্শক, আজকের মতো লোকগান উপভোগ করুন। গান হলো অনেক। বেলায়েত ভাই, এবার আরো একটি কবিতা শুনি আপনার কণ্ঠে। কোন কবিতাটি শোনাবেন বলুন? এবার জীবনানন্দ দাশে যাই। তার জীবনানন্দ দাশের লেখা যে প্রকৃতির যেই অপরূপ রূপ, তাই নজরুল শুনলাম, রবীন্দ্র শুনলাম, এবার সত্যি এরপরে জীবনানন্দ দাশ আসা উচিত। চলুন শোনা যাক। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি আবৃত্তি ছিল। আসলে নজরুলের মধ্যে যদি বিদ্রোহ থেকে থাকে, তাহলে জীবনানন্দ দাশে আছে স্নিগ্ধতা, আছে বোধ। আবারও লায়লার কাছে ফিরছি, এবারে আরও একটি গান শুনবো, তবে তার আগে আবারও একটি ফোন কল দর্শকের কাছে যাচ্ছি। দর্শক, শুভ নববর্ষ। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
আমি মাসুদ বলছি। জি, কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সাথে। আপনি আমার প্রিয় শিল্পী এবং লাইলা আপু আমার প্রিয় শিল্পী। জি, আমি একজন কণ্ঠশিল্পী। জি বলুন। আমি বিভিন্ন স্থানে গান করে থাকি এবং আপুর গানটাও অনেক সুন্দর। আজকে সবাইকে অনেক সুন্দর লাগবে এবং সবাইকে আমার উপলক্ষে শুভ নববর্ষ 1424। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আজকে আপনাদের গান করে অন্তত অনেক ভালো লাগতেছে। দর্শক, আপনার গানের অনুরোধ থাকলে আপনি করতে পারেন। আমিও গান করি, আপনি একটা গান শুনবেন? জি, আমরা 2 লাইন শুনতেই পারি। কি শোনাবো? হ্যাঁ, অবশ্যই। তাহলে কি কিরকম গান শুনবেন? আপনি 2 লাইন করুন, যে কোনো গান আপনার পছন্দের। আমি ঠেকাতে পারি, আপনি গান গাই। জি, শুরু করুন, আমরা শুনছি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। হ্যালো। হ্যালো। জি। হ্যালো। প্রস্তুতি নিচ্ছি। লাইনটি বোধহয় কেটে গেল। দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা আবারও গানে ফিরছি। লায়লা, এবারে কোন গানটি করছি? এবারে যে গানটি গাইব, আজকে তো একটা খুশির দিন আমাদের বাঙালিদের জন্য। তো দেখা যায় যে এই দিনে বিদেশ প্রবাসী যারা আছে তারা কিন্তু তাদের বউ বাচ্চা আত্মীয় স্বজন সকলকে ফেলে ওখানে রয়েছে। তো তারা কিন্তু আজকের দিনে একত্রিত হতে পারছে না বা আনন্দ করতে পারছে না। সেই হিসেবে একজন নারীর হোক আর একজন পুরুষের হোক, মনের ভেতরের যে চাওয়ার পাওয়ার যে আকুতিটা, সেটা নিয়ে একটা গান করছি। সেটা গানে গানে আমরা শুনবো। বাহ, খুব সুন্দর। আসলে এতক্ষণ তো উৎসবের ভালো লাগার কথা বলছিলাম, এর বাইরেও যে একটি বেদনার ব্যাপার রয়েছে সেটি আমরা গানে গানে শুনবো, অবশ্যই দরকার ছিল। শুনি। ওই গগনেতে ডাকে দেওয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার না আমলইয়া কান্দি। গগনেতে ডাকে দেওয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। রাজারে শোয়ার পঙ্খী পইরা রহিল কায়া, হুই রাজারে শোয়ার পঙ্খী পইরা রহিল কায়া। কোন পরাণে বিদেশে রইলা বন্ধু, আমি তোমার নাম
তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে শূন্য নদী, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে শূন্য নদী। সেই নদীকে মনে হইল অহাকুল জল ধীরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আমি তোমার নাম লইয়া কান্দি। আমি তোমার নাম লইয়া কান্দি। বাহ, যারা বিদেশে বসে এই অনুষ্ঠানটি দেখছেন তারা নিশ্চয়ই ওখান থেকে বসে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে যে তাদের মনের কথাটি তুমি গানে গানে বলে দিলে। অনেকে হয়তো বা গোপনে অশ্রু ফেলছে, প্রকাশ্যে অশ্রু ফেলছে। ভীষণ ভালো লাগলো গানটি শুনে। আরও একটি ফোনে চলে যাব, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, পরিচয় দিন। আমি কোনপাড়া থেকে দেলোয়ার বলছিলাম। জি দেলোয়ার, কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সাথে। হ্যাঁ, লাইলাপুর সাথে কথা বলছি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বনপাড়া হচ্ছে আমার এলাকা, গ্রামের বাড়ি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপু, ভালো লাগছে। হ্যাঁ, আপনার গানগুলো ভালো লাগছে। আমাদের সবার জন্যই তো আজকে এখানে আছি এবং আশা। আর আপনারা এইভাবেই সব সময় আমার সাথে থাকবেন, গানের সাথে থাকবেন, এই আশা করি। দর্শক, যদি গানের কোনো রিকোয়েস্ট থাকে করতে পারেন। না ওইভাবে না, তবে সব গানই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আরো একটি ফোন আছে, নিয়ে নিচ্ছি ফোনটি। দর্শক, শুভ নববর্ষ। কে অপেক্ষা করে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আমি সাইফুল বলছিলাম, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে। জি সাইফুল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। জি, কথা বলুন, আপনার প্রিয় শিল্পীর সাথে কথা বলুন। আমি লাইলার সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি সাইফুল ভাই বলছিলাম, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে। মনে আচ্ছা আচ্ছা, জি ভাই বলেন। আমার বাচ্চা ফোন করতে। ও আচ্ছা। তোমার একটা পছন্দের গান শুনতে চাচ্ছিলাম, আমার বন্ধু দয়াময়। জি আচ্ছা, আমি যতটুকু পারি গাইবো। আমাদের সময় হলে থাকে অবশ্যই আমাদের শিল্পী যদি চান সেই গান অবশ্যই শোনানো হবে। অসংখ্য ধন্যবাদ। আরো একটি গানে যাই। কোন গানটি শুনছি? অনেক গান করলাম, এবারে আমি যে গানটি করব এটা যিনি লিখেছেন, সুনীল গানটি লিখেছেন। উনি অনেক বড় মাপের একজন লেখক। তো এই গানটা হচ্ছে বাংলার যে 12টা মাস, চৈত বৈশাখ ফাল্গুন থেকে শুরু করে যতগুলো মাস, এই সব মাসে বন্ধুকে যে প্রতি মাসের ফল, প্রতি মাসের কলা, কাঁঠাল, পেঁপে, তাল, এই যে খাওয়ানোর, যে বন্ধুকে খাওয়ানোর যে মানে বাংলার যে চিরাচরিত ঐতিহ্য, সেই ব্যাপারগুলো অনুযায়ী এই 12টা মাস জুড়ে বন্ধুর সেই গানের নির্বাচনগুলো বেশ ভালো, এটাও শুনে ফেলি।
ওরে আইতো যদি প্রাণের বন্ধে দুঃখ রইতো না বন্ধু, তুমি আইলা না এই বৈশাখে দেখিতে আমায় আইলা না। আইতো যদি প্রাণের বন্ধে দুঃখ রইতো না বন্ধু, আইতো যদি প্রাণের বন্ধে দুঃখ রইতো না বন্ধু, আইলা না আমারে দেখিতে বন্ধু আইলা না, তুমি আইলা না আমারে দেখিতে বন্ধু আইলা না। আসবে বলে কথা ছিল না আসিল ফিরে, হাইরে নানান জাতের মিষ্টি মন্ডা বানাই বন্ধুর তরে। বৈশাখ মাসে কাঁঠাল পাকে, জ্যৈষ্ঠ মাসে আম, কার মুখে তুলিয়া দিব ঘরে নাই মোর শাম। আষাঢ় যাইয়া শ্রাবণ আইল গাঙ্গে নয়া পানি, কারে লইয়া খেলবো আমার প্রেমের নাও দৌড়ানি। শ্রাবণ মাস চলিয়া গেল মন হইল মাতাল, ভাদ্র মাসে গাছের গোড়ায় ঝইরা পড়ে তাল। এবার বন্ধুকে বলছে ওই তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই, আমার ডাইনে বামে এদিক ওদিক ডাইনে বামে চাইয়া দেখি মনের মানুষ নাই বন্ধু, ডাইনে বামে এদিক ওদিক চাইয়া দেখি মনের মানুষ নাই বন্ধু। আইলা না আমারে দেখিতে বন্ধু আইলা না। ভাদ্র মাসের তালের পিঠা তো আর বন্ধুকে খাওয়ানো হলো না, তাই লেখকে বলেছে ভাদ্র মাস চলিয়া গেল আইল রে আশ্বিন, গোয়াল ঘরে যাইয়া দেখি গাই হইছে গাবিন। গাই বিয়াইল দুগ্ধ হইল মাখন আরো ছানা, কত লোকে খাইয়া গেল প্রাণ বন্ধু খাইল না। আশ্বিন মাস চলিয়া গেল আইল রে কার্তিক, যৌবনের জ্বালায় আমার বেড়েছে অধিক। কার্তিক যাইয়া অগ্রায়ণে পাকলো আমন ধান, কই রইলা আমার বন্ধু সোনার চান। এবার আমন ধানে ভাজি কত চিড়া মুড়ি খই, আবার গাছে পাকা ছবড়ি কলা গামছা বান্ধা দই বন্ধু, গাছে পাকা ছবড়ি কলা গামছা বান্ধা দই বন্ধু। আইলা না আমারে দেখিতে বন্ধু আইলা না, তুমি আইলা না আমারে দেখিতে বন্ধু আইলা না।
যে চিড়া মুড়ি খই নতুন যেটা ভাজা হয় সেটা তো আর প্রাণবন্ধু খেতে পারলো না, সেটা তো ফুরিয়ে গেল, সময়ও চলে গেল, মাস চলে গেল। তাই আবার লেখকে বলছে, অঘরান মাস চলিয়া গেল পৌষে দিল দেখা, অঘরান মাস চলিয়া গেল শীতে দিলে দেখা, বাসর সাজাইয়া আমি নিশি জাগি একা, মাঘ মাসে আইতো যদি না লাগিত কথা, বন্ধু আরে বুকে লইয়া কইতাম মনের কথা, মাঘ মাস চলিয়া যাইয়া আইলো রে ফাল্গুন, ঘষিয়া ঘষিয়া জলে পিরিতের আগুন, ফাল্গুন মাস চলিয়া গেল আইলো চৈত্র মাস, ঘরের ভাত ফুরাইয়া গেল থাকি উপবাস। 12 মাস শেষ হয়ে গেল। এই 12 মাসের 13 ঋতু ফুরাইয়া যায়, তাই শুনিলে রহ যৌবন গেল বন্ধু আর আশা, এই লাইলার জীবনে গেল বন্ধু আর আশায়, বন্ধু আইলা না আমারে দেখিতে বন্ধু। ওই 12 মাসের 13 ঋতু ফুরাইয়া যায়, শুনিলে জীবন গেল বন্ধু আর আশায়, বন্ধু আইলা না আমারে দেখিতে বন্ধু, আইলা না বন্ধু, আইলা না বৈশাখে দেখিতে বন্ধু, আইলা না তুমি, আইলা না এই বৈশাখে দেখতে আমার আইলা না। অসংখ্য ধন্যবাদ লায়লা। 12 মাসের 13 পার্বণের এমন একটি গান, দাদারাও বোধহয় বসে বসে হাসছিল যে একই সাথে আমাদেরকে আম কাঁঠাল সব খাইয়ে দিল, পান্তা ভাত ইলিশ খাইয়ে দিল এবং নাগরদোলায় চড়ে দিল, পুরো বৈশাখটা একেবারে হয়ে গেল। তবে আরো একবার কবিতাতে চলে যাই। বেলায়েত ভাই কোন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন বলুন। বৈশাখে যাই, কি আরেকটা হলো কবিতা যাচ্ছে। আব্দুর রশিদ খানের লেখা বিদেশে পয়লা বৈশাখ। খোকা, বাজারে তো যেতে হয়, বছরের শুরু আজ পয়লা বৈশাখ। সেই কবে ছেলেবেলা মা বলতেন নরম গলায়, প্রথমে কিনবে কাঁচি হলদি পোয়াটে, আঁশওয়ালা মাছ, তারপর ইলিশ কাতল কিংবা রুই যা হোক, বড় পেলে ভালো হয়। সকলকে দেবার মতন 2 পদ ভালো মিষ্টি, 2 পাতিল দই। কতদিন আগে দেখা বৈশাখের মেলা, মজার নাগরদোলা, সাপ খেলা, বানরের নাচ, সার্কাস, পুতুল নাচ, খাবারের দোকানের শাড়ি, ফুলঝুরি নিয়ে কত রকম বাহাদুরি। মনে পড়ে ঝড়ে পড়া আম কুড়োবার ফলে জ্বরে পড়ে বকুনি মায়ের, আর শিয়রের কাছে তার রাত্রি জাগরণ। এ বিদেশে মেলা নেই, হালখাতা মিষ্টি নেই, ফুল নেই, গান নেই, প্রাণের জোয়ান নেই। রমনার বটমূল গানে গানে গুলজার হতো, ইলিশ পান্তার মজা, কি যে নেশা কৃষ্ণচূড়া রঙিন শাড়িতে। সন্ত্রাস সমস্ত আজ প্রাণের দাবিতে। বুঝি না কেনই বৈশাখে রবি ঠাকুরের প্রিয় সে বৈশাখ আসে না জীবনে। ফররুকে সে দুরন্ত বৈশাখের কোনো চিহ্ন নেই। ঘরে পড়ে আছে লোক, বেনজির বৈশাখের বিপ্লবে কাঁপিয়ে দিত নানা রকম ইতিহাস। নাই, কিছুই নাই এই বিদেশ বিভুয়ে। খোকা, বাজারে যে যেতে হয়, বছরের শুরু আজ পয়লা বৈশাখ। মা আর ডাকে না আজ, মনে পড়ে সেই দেশের কথা, গ্রামের কথা, মেলার কথা। কেউ ডাকে না, বাজারে যে যেতে হয়।
আপনার এই কবিতাটিও যেন ঠিক সেরকম করে এই লায়লার গানের মতোই বৈশাখে বিদেশে যারা অবস্থানরত আছেন তাদের সেই কথাগুলো ঘুরে ফিরে বারবার মনে করে দিল এবং বৈশাখটা জমে উঠেছে এবারে জমজমাট অবস্থা থেকেই আমরা আসলে বিদায় নিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকালটা উদযাপন করার জন্য। লায়লা তোমাকেও ভীষণ অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটা কথা বলতে চাই যে তোমার গলার মধ্যে সেই ব্যাপারটি আছে যেন গ্রামের মেঠো পথে গরুর গাড়ি যখন চলে সেই ভাঙার যে আওয়াজটা, সেই আওয়াজটা তোমার মধ্যে আছে। ঈশ্বর অবশ্যই তোমার সহায় হন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। বিদায় নেব দর্শকদের কাছে এবং লায়লার গান দিয়ে শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান। ঠিক আছে, তোমাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর এত মিষ্টি করে উপস্থাপনা করার জন্য। আর আমার এই যে গুরুরা এখানে যারা বসে আছে এবং আমাদের স্ক্রিনের বাইরে যে সব গুরুরা বসে আছে, ক্যামেরা নিয়ে মনিটর নিয়ে যারা বসে আছে, সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। দাদা আপনাকেও পয়লা বৈশাখের শুভেচ্ছা। আর সবাইকে আমাদের এখানে যারা আছেন বাদ্যযন্ত্রে অত্যন্ত এটাকে আরো বাংময় করেছেন সবাইকে জানাই, এনটিভির সবাইকে জানাই শুভেচ্ছা, বৈশাখের শুভেচ্ছা এবং দর্শকদের জানাই শুভেচ্ছা। শুভ নববর্ষ আপনাদের। এবারে একটি গান করতে চাই যেহেতু যমন অবস্থায় আছে। নাহলে আমরা গানটি শুনবো, তবে তার আগে আমি একটু ছোট্ট করে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে দর্শক, সময় তো শেষ হবে সেটি তো পূর্ব নির্ধারিত, তবে সময় যে আনন্দের রসদ দিয়ে যায়, বেঁচে থাকার রসদ দিয়ে যায়, সেটি কিন্তু সঞ্জীবনী বটে। আর সেই সঞ্জীবনী সুধা আমরা পান করে চলছি প্রতিনিয়ত। এরকম ভরপুর আনন্দে থাকতে চাই সারাটি জীবন। আপনারাও ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, সারাটি দিন উৎসব মুখর হোক। শুভ নববর্ষ। লায়লা চলো আমরা শেষ গানটি শুনে ফেলি। আমি এখন যে গানটি করছি সেই গানটি লিখেছে সৈয়দ শানু। খুব ভালো একটা গান, মজার একটা গান, সেই গানটি করছি। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর মনে লয় বাহির হইয়া যাইতাম বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর মনে লয় বাহির হইয়া যাইতাম বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, মনে লয় বাহির হইয়া যাইতাম বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের তলায় আইলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রোদ্র লাগে আপন কর্ম দোষে, হাইরে ডাল ভাঙ্গিয়া রোদ্র লাগে আপন কর্ম দোষে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর মনে লয় বাহির হইয়া যাইতাম বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা